মন থেকে ভালোবেসে সারাদিন ধরে খেটে খুঁটে আপনি যদি কারোর জন্য কিছু করেন, সেটা রান্নাবান্নাই হোক বা অন্য যে কোনো কাজ, সেটা কিন্তু ভালো হতে বাধ্য। তো যেহেতু এখানে আমি রান্নার জিনিসটা দেখাচ্ছি, তো রান্নার কথাটাই বলবো যে সারাদিন ধরে আপনি খেটে খুঁটে খুব ভালো করে রান্না করলেন, তারপর সেটা যে খাবে, সে খাওয়ার পরে যদি খুব প্রশংসা করে, তখন কিন্তু সারাদিনের যে কষ্টটা আপনি করেছেন সেটা কিন্তু আর থাকবে না, তাই না? তো নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আমার একটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু আমার ছড়ানো ছিটানো আছে, রান্নার প্রস্তুতি চলছে। তো আমার বাড়িতেও কিছু বন্ধুবান্ধব আসবে, মানে আমার হাজব্যান্ডের বন্ধু। তো তাদের ডিমান্ড ছিল আমার হাতের এই মালাইকারিটা খাওয়ার। আর এটা যাদেরকে রান্না করে খাইয়েছি তারা মোটামুটি সবাই প্রশংসাই করেছে। তাই জন্যই আমিও একটুখানি ভালো করে রান্না করার চেষ্টা করছি। তো এখানে যা যা লাগবে সেখানে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে আগে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এখানে আমার নারকেলের দুটো নারকেল নেওয়ার কথা ছিল, কারণ অনেকগুলো মাছ তো একটা নারকেল না নষ্ট ভালো ছিল না আর কি। তো একটা নারকেল ছিল, সেটা থেকেই দুধ বার করে নিলাম। আর ওখান থেকে একটুখানি নারকেল রেখে দিয়েছিলাম, তার সাথে একটুখানি কাজু বাদাম মিশিয়ে ওটা পেস্ট করে দিয়ে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে আর কি। তো এখানে মাছগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এটা ভাজা হতে হতে আর যা কিছু লাগবে সেগুলো গুছিয়ে নেব আর কি। তো প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন তো? সবাই কিন্তু প্রশংসা পেতে ভালোই বাসে, যতই মুখে না করুক। আর এখানে আমার ফোড়নের জন্য লাগবে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর লাগবে দুটো তেজপাতা। তো এগুলোকে একটুখানি ফাটিয়ে দেব, তাহলে এর যে ফ্লেভারটা সেটা ভালোভাবে অ্যাড হয় আর কি। আর এই যে বলেছিলাম যে কাজু আর নারকেলের পেস্ট করব, এই হলো সেটা। তো এখানে আমার মশলা যা যা লাগবে, এখানে লাগবে ঝাল লঙ্কার গুঁড়ো, লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে একটুখানি আমার বাড়িতে বানানো একটা স্পেশাল মশলা আছে সেটা, এটা হলো হলুদ গুঁড়ো, আর ওই যে সেই মশলাটা, আর লাগবে একটুখানি ভাজা জিরে গুঁড়ো, লাগবে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। রান্নার না আমার কোনো পরিমাপ আমি ওইভাবে বলতে পারি না, কারণ অত মেজারমেন্ট করে অত রান্না করতে পারি না। আর রান্না করতে করতে আমাদের তো একটা হ্যাবিট হয়ে গেছে, অনুমান করে সব দিয়ে দিই। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম তেল আর ঘি মিশিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপর পেঁয়াজ বাটা দেবো। যথারীতি পরপর মশলাগুলো দিয়ে যাবো আর কি। রসুন বাটা দেবো, তারপর আদা বাটা দেবো, সেটাকে ভালো করে কষিয়ে এই গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে তারপর একটুখানি জল দিয়ে দেবো, নয়তো মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এবার মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। একটুখানি ঢেকে আস্তে করে জালটাকে কমিয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে এটাকে নিতে হবে, কষিয়ে নিতে হবে আর কি। তারপর নুন দিয়ে দেবো, তারপর ওই বাদাম যেটা বাটা ছিল সেটা দিয়ে দেবো, ওটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো টক দই। এই টক দই দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে কষাবো, একদম তেল বার করা অবধি কষিয়ে নেব। তো কাজ তো শুধু রান্না না, আরও অনেক কাজ থাকে। গেছিলাম একটুখানি আবার অন্য কাজেও, তো এসে দেখলাম মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে মাছগুলো দিয়ে আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, কি বলেন, তাই না? তো মোটামুটি মাছটাও আমার কষানো শেষ। এখানে মাছ কষানো হতে হতে ওইদিকে আমার আরও অনেক কিছু রান্নার ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটাকে একটুখানি ঢেকে দেবো, ঢেকে একটুখানি কষিয়ে নেব। তারপর তেল বেরিয়ে গেলে তারপর দিয়ে দেবো নারকেলের দুধটা, কারণ নারকেলের দুধ দিয়ে না খুব একটা বেশি ফোটাবো না। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এবারে এই তরকারিটা যেহেতু খুব একটা ঝাল হয় না, মিষ্টি মিষ্টি হয় খেতে, এবার অনেকে একটুখানি ঝাল পছন্দ করে, তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দেবো একটুখানি ঘি আর গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেছে। চাইলে এখানে ওপর থেকে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়া যেতে পারে, তো আমার ছিল না, করিনি আর কি, দিইনি। তো ব্যাস রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারাও রান্না করে খাবেন।